কখনো কি ভেবে দেখেছেন এই মুর্শিদাবাদ নামটি আসলে কোথা থেকে এসেছে? কেই বা দিল এই মুর্শিদাবাদের নাম, আর কিভাবেই বা হলো এই মুর্শিদাবাদ নামকরণ? ইনি হলেন বাংলার প্রথম নবাব, নবাব মুর্শিদ কুলি খান, যার নাম থেকেই এসেছে মুর্শিদাবাদ নামটি। নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিটি রাখা হয়েছে ঠিক সিঁড়ির নিচে। এই ইচ্ছাটি ছিল নবাব মুর্শিদ কুলি খানের নিজের ইচ্ছে। প্রত্যেকটা ইঁটে যেমন গাঁথা আছে সেই 300 বছরের ইতিহাস। মুর্শিদাবাদের ইতিহাসটা আজকের নয়, এর ইতিহাস বহু পুরনো। আর এই মুর্শিদাবাদের ইতিহাস জানতে হলে তোমাদেরকে আসতে হবে মুর্শিদাবাদে, কারণ এখানেই লুকিয়ে আছে বহু পুরনো নবাব রাজাদের ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আবারও বেরিয়ে পড়লাম এক অজানা ইতিহাসের সন্ধানে। আমি যাচ্ছি 300 বছরের পুরনো কাটরা মসজিদে, যেটি নির্মাণ করেছিলেন বাংলার প্রথম নবাব, নবাব মুর্শিদ কুলি খান। মুর্শিদাবাদ ইতিহাসে আপনাদেরকে আগে আমি দেখেছি হাজারদুয়ারি, কাঠগোলা প্যালেস এবং নবাব সিরাজউদ্দৌলার সমাধি, কিন্তু তখন আমি টোটো বা ঘোড়ার গাড়ি চেপে গিয়েছিলাম। আজ পায়ে হেঁটে মুর্শিদাবাদটি পুরোটি আমি ভ্রমণ করছি, কারণ পায়ে হেঁটে শহরটি ঘুরে দেখার মজাটা আলাদা। একটু অর্থনীতিও সমস্যা চলছে, বাঁচাতে তো হবে। আর এখন তো কিছু টাকা পয়সা পাচ্ছি না আপাতত ইউটিউব থেকে, তো নিজের টাকা থেকে খরচ করে বেরোতে হচ্ছে। দেখো, টাকা পয়সা আসলে খুব বড় সমস্যা নয়, আসল সমস্যা হলো মোটিভেশন। আর এই মোটিভেশন আমি পাই তোমাদের কাছ থেকেই। তোমরা যদি ভিডিও দেখো, একটা লাইক করো, একটা কমেন্ট করে পাশে থাকো, সেটা আমাকে নতুন করে শক্তি দেয়। কিন্তু যখন এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও ভিডিওতে ভিউজ আসে না, সত্যি বলছি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ এই ভিডিওগুলোর পেছনে শুধু সময় নয়, মন আর পরিশ্রমও থাকে। প্রতিনিয়ত ভিডিও বানাতে পারি না, কিন্তু যখন বানাই পুরো মন দিয়ে বানাই। আর তোমাদের ভালোবাসা সমর্থন থাকলে আমাকে তো আর কেউ আটকাতে পারবে না। এতটা পথ হেঁটে আসার পর হঠাৎ সামনে দেখলাম রেলগেট, আর এই রেলগেটের ঠিক সামনেই দেখতে পাচ্ছ আমাদের মুর্শিদাবাদ স্টেশন। ভাই, রাস্তা না জানলে যা হয়, গুগল ম্যাপ দেখে এসেছিলাম, তোমাদেরকে দেখালাম রাস্তাটা। মানে ওই 1 কিলোমিটারের মতো হয়তো আমাকে হেঁটে আসতে হলো। আর সোজা যদি আমি স্টেশন থেকে বেরিয়ে সামনে রেলগেটের দিকে চলে আসতাম, তাহলে এতটা হয়তো হাঁটতে হতো না। তো চলো, ম্যাপ দেখে এসেছি, যাওয়া যাক। আর সামান্য আছে, তো চলো ভাই সাহেব, একদম যাওয়া যাক ওখানে। আর তোমরা যদি আসতে চাও এখানে, প্রথমে চলে আসবে মুর্শিদাবাদ স্টেশনে। স্টেশন থেকে খুব সহজে টোটো পেয়ে যাবে, চাইলে ঘোড়ার গাড়িও নিতে পারো। টোটো জনপ্রতি 10 টাকা ভাড়া পড়বে, আর খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে কাটরা মসজিদে। তাই ইতিহাস দেখতে চাইলে একদিন সময় করে বের হয়ে চলে আসো এই মুর্শিদাবাদে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে সেই ঐতিহ্যবাহী 300 বছরের পুরনো কাটরা মসজিদ, সময়ের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চলো আর একটু কাছে যাওয়া যাক। ব্যাস, চলে এলাম এই সুবিশাল মসজিদের সামনে। কি অপূর্ব দেখতে লাগছে, কত বিশাল, কত গম্ভীর এই স্থাপত্য। সামনেই লেখা আছে প্রবেশ বিনামূল্যে, মানে এই ঐতিহাসিক স্থানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন নেই। আর একটু এগিয়ে যেতেই চোখে পড়লে একটি ফলক, যেখানে লেখা আছে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি ও মসজিদ। ভাবতে পারছো এই জায়গাটা ইতিহাস আর শ্রদ্ধার মিলন। একদিকে প্রার্থনার স্থল, অন্যদিকে বাংলার প্রথম নবাবের চিরনিদ্রার ঠিকানা। এখান থেকেই শুরু হয়েছিল আজকের ইতিহাসের আসল অধ্যায়। এখন আমি দাঁড়িয়ে আছি সেই 300 বছর পুরনো কাটরা মসজিদের সামনে। দেখো, প্রত্যেকবার ভিডিওতে আমি তোমাদের যে ঐতিহাসিক স্থান দেখাই না কেন, তার ইতিহাস সম্বন্ধে তুলে ধরি। তাই এই মসজিদের ইতিহাস না বললে ভিডিওটা অসম্পূর্ণ রয়ে যাবে। এই মসজিদটি নির্মাণ করেছিলেন বাংলার প্রথম নবাব, নবাব মুর্শিদ কুলি খান। কিন্তু তিনি কে ছিলেন? মুর্শিদ কুলি খানের জন্ম দক্ষিণ ভারতের এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে। শৈশবে তিনি দাস হিসেবে বিক্রি হয়ে যান এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মেধা, পরিশ্রম আর প্রশাসনিক দক্ষতার জন্য তিনি ধীরে ধীরে উঠে আসেন মুঘল সাম্রাজ্যের উচ্চ পদে। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করেন। তার কঠোর রাজস্ব নীতি ও প্রশাসনিক দক্ষতার কারণে বাংলা হয়ে ওঠে মুঘল সাম্রাজ্যের অন্যতম সমৃদ্ধ প্রদেশ। 1704 সালে তিনি রাজধানী ঢাকা থেকে সরিয়ে এনে নিয়ে আসেন মুর্শিদাবাদে। পরবর্তীতে নিজের নাম অনুসারে সেই শহরের নাম রাখেন মুর্শিদাবাদ। 1723 সালে তিনি নির্মাণ করেন এই কাটরা মসজিদটি, যা ছিল ধর্মীয় শিক্ষা ও ইবাদের কেন্দ্র। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তার সমাধি এই মসজিদের সিঁড়ির নিচে করা হয়, কারণ তিনি চেয়েছিলেন মানুষ যখন মসজিদে প্রবেশ করবে তাদের পদধূলি যেন তার কবর স্পর্শ করে। ক্ষমতার শীর্ষে থেকেও এমন বিষয় ইতিহাসে খুব কম দেখা যায়। আর এই যে দেখছেন সিঁড়ির নিচে ঠিক একটি ছোট্ট কক্ষ, এই কক্ষের মধ্যেই সাহিত্য আছেন বাংলার প্রথম নবাব, নবাব মুর্শিদ কুলি খান, যিনি একসময় শাসন করেছেন সমগ্র বাংলা। আজ তার শেষ ঠিকানা এই ছোট্ট নীরব ঘরে। এরপর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম,
কিন্তু সত্যি বলতে উপরে উঠতে একটু খারাপ লাগছিল, কারণ ঠিক এই সিঁড়ির নিচেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলার প্রথম নবাব নবাব মুর্শিদ কুলি খান। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল এই সুবিশাল চত্বর। একসাথে প্রায় 2000 মানুষ এখানে বসে নামাজ আদায় করতে পারতেন। চারিদিকটাই পোড়া ইট দিয়ে তৈরি, কিছু অংশ সময়ের আঘাতে ভেঙে গেছে, তবু তার আজ গম্ভীর্য অটুট। কিন্তু জানেন কি, এই স্থাপত্য শুধু নামাজ পড়ার জন্য বানানো হয়নি। তখনকার দিনের কাটরা মসজিদ ছিল একটি শিক্ষা কেন্দ্র। এখানে ছাত্ররা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেন, কোরআন ও ইসলামিক দর্শন শিখতেন। আর এই যে মসজিদের চারপাশে ছিল ছোট ছোট কক্ষগুলি, যেখানে শিক্ষক এবং ছাত্ররা থাকতেন। অর্থাৎ এটি ছিল একধারে ইবাদের স্থান, আবার জ্ঞানের কেন্দ্রও। এই কারণেই কাটরা মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি ছিল সেই সময়ের একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। এবার অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে, এই মসজিদের নাম কাটরা মসজিদ কেন? কাটরা শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে। ফরাসিতে কাটরা বলতে বোঝায় এমন একটি প্রাঙ্গণ যার চারিদিকে সারি সারি কক্ষ থাকে, অনেকটা বাজার, সরাইখানা বা আবাসিক আঙিনার মতো। এই মসজিদের চারপাশে যে ছোট ছোট কক্ষগুলি দেখতে পাচ্ছ, সেগুলি শুধু স্থাপত্যের অংশ ছিল না। উপরের কক্ষগুলিতে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, আর নিচের কক্ষগুলিতে ছাত্ররা থাকতো, পড়াশোনা করতো। অর্থাৎ এটি ছিল একধারে মসজিদ, আবার একধারে আবাসিক মাদ্রাসাও। এই কারণে এর নাম রাখা হয় কাটরা মসজিদ। আমরা মেন গেট থেকে প্রবেশ করেছি, আর মেন গেট থেকে প্রবেশ করার পরেই চারি সাইডে ছোট ছোট কক্ষ এবং তার উপরে গম্বুজ, মানে ছোট ছোট কক্ষ করা আছে। আর এটাই হলো মসজিদে ঢোকার মেন গেট। এখানে উপরে কিছু লেখা আছে ফার্সি ভাষায় হয়তো। চলো মসজিদের ভেতরে ঢোকা যাক। আর এই যে দেখতে পাচ্ছ, এটা পুরো পাথরের তৈরি। এই যে ডিজাইন, পাথর কেটে সেই 300 বছর আগের পুরনো। মসজিদের ভেতরে ঢুকলাম। মসজিদে ঢোকার পরেই আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি প্রচুর বড় কক্ষ আছে। এখানে একটি গম্বুজ আছে, আর এই সাইডে একটি গম্বুজ, আর এই তিনটে গম্বুজ ভেঙে গেছে। এই মসজিদটির সঙ্গে জড়িয়ে আছে আরও একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। মুর্শিদ কুলি খাঁ এই মসজিদটি নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন তার বিশ্বস্ত কর্মচারী মুরাদ ফরাজকে। খুব অল্প সময়ের মধ্যে এই বিশাল স্থাপত্য নির্মাণ করতে হয়েছিল, আর এত অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ ইট ও উপকরণ জোগাড় করা ছিল অত্যন্ত কঠিন কাজ। ইতিহাসে উল্লেখ পাওয়া যায়, কিছু প্রাচীন মন্দির ভেঙে সেখানকার ইট ও পাথর এই নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছিল। তার কিছু চিহ্ন আজও লুকিয়ে আছে এই দেয়ালের ইটের ভেতরে, নকশা, খোদাই আর গঠনের মধ্যে। কিছুক্ষণ পরে তোমাদের সেই ইটগুলোর কাছ থেকে দেখাবো, যেখানে দেখবে ইতিহাসের সেই বিতর্ক অধ্যায় এখনও নীরব সাক্ষী দিচ্ছে। এর ভিতরটা বড় একটি হলঘর, আর চারি সাইডে এরকম একটি কুলুঙ্গি রাখা হয়েছে। গ্রামের ভাষায় কুলুঙ্গি বলে এগুলাকে। তোমাদের ভাষায় কি বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পরপরভাবে রাখা হয়েছে। এখানে আরও একটি আছে। দেওয়ালের প্রত্যেকটি কোনায় কোনায় একটি করে রাখা হয়েছে। এরপর আমরা উপর থেকে নিচে নামলাম, এবং নিচে নেমে আমরা দেখতে পাচ্ছি সেই বহু প্রাচীন সেই ইটের টুকরো, বহু প্রাচীন, আর সেই চুন সুরকির দেওয়াল। আর দেখতে পাচ্ছি এখানে একটি ছোট খোপের মতো আছে, মানে ভিতরটা দেখা যাক। ভিতরটা অন্ধকার, এটি চারকোনা খোপের মতো ছোট। আর এই সাইডে বিভিন্ন কক্ষ আছে, অনেক অনেক কক্ষ আছে। চলো একটা কক্ষের ভেতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছ এটাই সেই কক্ষ যেটি আজ থেকে প্রায় 300 বছর আগে তৈরি করা হয়েছিল। উপরে আমার হাত থেকে যাচ্ছে। কক্ষটা মোটামুটি বড় আছে। বড় বলতে কি, মানে ঢোকার সামনেরটা ছোট আছে, তারপরে একটু বড় আছে আর কি। মুর্শিদ কুলি খানের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। ক্ষমতায় আসেন তার জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খান। এরপর বদলে যায় মুরাদ ফরাসির ভাগ্য। কাটরা মসজিদ নির্মাণের সময় তার কঠোরতা ও বিতর্ক কর্মকাণ্ড নিয়ে অনেক অভিযোগ ওঠে। ইতিহাসের কিছু সূত্রে উল্লেখ আছে, সেই অভিযোগের বিচার হিসেবেই তাকে শাস্তি দেওয়া হয়। এমন কথাও প্রচলিত আছে যে শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই যে দেখছো দেয়ালের মাঝে একটি নকশা করা ইট, এগুলো সাধারণত ইটের মাঝে এই একটিমাত্র ডিজাইন স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে। তবে ইতিহাস বলছে বাংলার পুরনো স্থাপত্য অনেক সময় পুরনো ইমারতের ইট পুনর্ব্যবহার করা হতো, তাই এইটি হয়তো কোনো আগের স্থাপনার অংশ। এটি মসজিদের একটি সাইডের দিক। আর এই সাইডে একটি জিনিস দেখো, এটা তখনকার দিনে পাইপ তো ছিল না, তাই এইরকমভাবে জল পাসিং হওয়ার জন্য এটি বানানো হয়েছে। আর এই মসজিদের ইট দেওয়ালে ইট কথা বলছে ভাই, ইতিহাসের কথা ইট বলছে, আর কিছু বলে তো বোঝানোর নয়। না আসলে তোমরা বুঝতে পারবে না। প্রত্যেকটা ইঁটে যেমন গাঁথা আছে সেই 300 বছরের ইতিহাস।
এখানেও একটি গুম্বজের মতো ছিল। ওইখানে যে লম্বা যে পিলারটি দেখতে পাচ্ছ মিনারের মতনটি, এইখানেও ছিল, এইটি ভেঙে গেছে, কারণ এর স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে। এই সাইডেও একটি লম্বা মিনারের মতো ছিল। যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এখানের এই ইঁটগুলোর কি শেপ দেখো, কত সুন্দর, একদম নিখুঁত, মানে এক একটা ইঁট প্রত্যেকটা মাপের আছে। আর এখানে ইঁটগুলো সুন্দরভাবে, আর এই ইঁটগুলো এবড়া খেবড়ো, মানে সেই ঐতিহাসিক কীভাবে মানে মসজিদটি বানানো হয়েছিল। ইঁট দেখছেন, বিভিন্ন ধরনের ইঁট। এই ইঁট জোগাড় করা হয়েছিল অনেক জায়গা থেকে। একটি বছরের মধ্যে এই মসজিদটি বানানো হয়েছিল, নির্মাণ করা হয়েছিল। এখানে কালো আছে, বিভিন্ন ধরনের ইঁট আছে। মুরাদ ফরাস, যেনাকে দায়িত্বটি দেওয়া হয়েছিল এই মসজিদটি বানানোর জন্য, সেই ইঁটগুলি সংগ্রহ করেছিল। মানে প্রচণ্ড সব জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে ইঁট থেকে আনা হয়েছিল, ইঁট ভাটা থেকে সেই ইঁট সংগ্রহ করে আনা হয়েছিল। আর এইখানের অংশটি ভেঙে গেছে, ওই পাশেও কিছুটা অংশ ভেঙেছে, আর এইখানেও কিছুটা অংশ ভেঙে গেছে। এইখানেও সেই ছোট ছোট কক্ষ, যেরকম বললাম তোমাদেরকে, এই যে এই কক্ষগুলি আছে পরপর, এই রকমই কক্ষ পরপর এই সাইডেও ছিল। এই সাইডেও সমানভাবে সারি সারি কক্ষ ছিল। এই সাইডে যেরকম কক্ষগুলি আছে, প্রত্যেকটা কক্ষ একটি একটি ছোট ছোট কক্ষ আছে। আর এখানে সব দিকে একটি সুন্দর জিনিস বলতে পারো, এখানে একটি শিব মন্দির আছে। এই মন্দিরটি অতি প্রাচীন, জানা নেই আমার সম্বন্ধে, মন্দিরটির সম্বন্ধে। এই মসজিদটির 4টি সাইডে এরকম 4টি বড় বড় পিলার ছিল, তার মধ্যে এখানেও একটি পিলার ছিল, আজ এটি ভেঙে গেছে। ভাই এখানের মধ্যে এই বাগানটি দেখো, চারিদিকটা গোলাপ ফুলে ভর্তি, আর এই সাইডে বিভিন্ন কক্ষ। তখনকার দিনেও হয়তো এখানটি বাগানের জন্যই তৈরি করা হয়েছিল। তো চলো এখন বেরিয়ে যাই, এখানে তো অনেকটা সময় কাটালাম এবং তোমাদেরকে দেখালাম সেই কাটরা মসজিদ, যেটি আজ থেকে 300 বছর আগে পুরনো মসজিদ। তো বন্ধুরা, এটাই হলো কাটরা মসজিদ। এর ইতিহাস সম্বন্ধেও তোমার দিকে জানালাম। তো চলো এবারে বেরিয়ে যাওয়া যাক, এবারে বাড়ি যাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম সেই 300 বছর পুরনো काटरा मस्जिद। तो चलून आज के लिए बस इतना ही, मिलते हैं नेक्स्ट वीडियो के साथ नया टॉपिक के साथ। तब तक पहले जय हिंद, जय भारत, वंदे मातरम। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে।